যমুনা টেলিভিশনের ফেসবুক লাইভে দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে সারাদিনের যে অভিযান চলেছে র্যাব 2 এর ঢাকা শহরে যেই কোচিং সেন্টারগুলো চলছে সরকারের নিয়ম না মেনে সেই কোচিং সেন্টারগুলোতে অভিযান চলেছে এবং এই মুহূর্তে সর্বশেষ মোহাম্মদপুরের একটি কোচিং সেন্টারে র্যাব সদস্যদের সাথে আমরাও যুক্ত হয়েছে। আমরা একটু দেখতে চাই যে আসলে যে কোচিং সেন্টারটিতে অভিযান চলছে র্যাব 2 এর পক্ষ থেকে, এখানে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তিনি অভিযান পরিচালনা করছেন। এর আগে কিন্তু সকাল থেকে ফার্মগেট এলাকায়, সিটি কলেজের আশেপাশের এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চলেছে এবং এখন পর্যন্ত আমরা জেনেছি যে 9টি কোচিং সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে 8 জনকে 1 মাসের সাজা দেওয়া হয়েছে। এবং আমরা সর্বশেষ যে কোচিং সেন্টারটি আছে মোহাম্মদপুরের সেই কোচিং সেন্টারটিতে এগিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে দেখতে চাই যে আসলে কি ধরনের ফাইন্ডিংস তাদের কাছে আছে। এখন পর্যন্ত বলা যায় যে প্রত্যেকটি কোচিং সেন্টারেই আমরা দেখেছি যে সরকারের যে নির্দেশ দেওয়া ছিল যে রমজান এই এসএসসি পরীক্ষা চলাকালীন অবস্থায় কোনো প্রকার কোচিং সেন্টার কার্যক্রম চালানো যাবে না, সেই কোচিং সেন্টারের নোটিশ কিন্তু তারা সামনে ঝুলিয়ে দিয়েছিল। ঝুলিয়ে দেওয়ার পরও কিন্তু দেখা গিয়েছে যে ভেতরে ঠিকই তারা কার্যক্রম চালিয়ে গিয়েছে। এখন পর্যন্ত বলা যায় যে যেই কোচিং সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে সেখানে কিন্তু ক্লাস চলছিল এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। সেখান থেকে বলা যায় যে প্রায় 8 জনকে কিন্তু সাজা দেওয়া হয়েছে, 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ডও দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাথে যতটুকু কথা হয়েছিল এখানে আসলে উভয় পক্ষের বেশ কিছু মতামতই ছিল। দেখার বিষয়, আমরা কি এই কোচিং সেন্টারে আমরা এখন প্রবেশ করছি। এখানে র্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন, আমরা একটু ভেতরে গিয়ে দেখতে চাই। এখানে কোচিং এর পরিচালনা পর্ষদে যারা আছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে তারা একটু সরে যাওয়ার চেষ্টা করছিলেন। জনাব সারোয়ার, এখানে এসে আজকে সারাদিন আপনি অনেকগুলো প্রতিষ্ঠানে গিয়েছেন এবং অভিযান পরিচালনা করেছেন। সব মিলিয়ে আপনি আসলে কি দৃশ্যটা চোখে পড়েছে আপনার? না, আপনারা জানেন যে সরকারি আদেশ রয়েছে, সেটা হচ্ছে যে চলমান এসএসসি পরীক্ষার সময় কোনো ধরনের একাডেমিক কোনো কোচিং চলবে না। এটা তো ভেরি আনফর্চুনেট, যেটা হচ্ছে আসলে কিছু প্রতিষ্ঠান তারা সরকারি আদেশটাকে ভায়োলেশন করে অমান্য করে আসলে কোচিং পরিচালনা করছেন এবং এর পিছনে কারণ হচ্ছে আসলে যে এই যে প্রস্ত ফাঁস করার যে ঘটনাগুলি ঘটছে বিভিন্ন সময়, এগুলিকে যে কোনো মূল্যে বন্ধ করার জন্য সরকারের বহুমুখী পদক্ষেপের একটি হচ্ছে যে পরীক্ষা চলাকালীন সময় কোচিং সেন্টার বন্ধ। তো এখানে বেশ কিছু, এখন পর্যন্ত 10টি কোচিং সেন্টার আমরা করেছি। তো এখানে এই যে আদেশ অমান্য করে তারা কোচিং পরিচালনা করছে এবং বিভিন্ন ধরনের সাজেশনও দিচ্ছে এবং আরও কিছু অন্যান্য অভিযোগ আমরা পেয়েছি। তো মূলত এই অপরাধের কারণে এখন পর্যন্ত 10টি কোচিং সেন্টারকে আমরা বন্ধ করে দিয়েছি। পাশাপাশি এখানে 8 জনকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে বিভিন্ন ধরনের আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। আমরা আশা করছি যে এটির মাধ্যমে একটি মেসেজ যাবে, বার্তা যাবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের অপরাধ কেউ আর করার সাহস করবে না। আমরা ফার্মগেটে যখন আপনি ম্যাপস কোচিং সেন্টারে যখন অভিযান পরিচালনা করছিলেন সেই সময়টাতে আমরা দেখেছিলাম যে সেই কোচিং সেন্টারের শিক্ষক না, কিন্তু সেই কোচিং সেন্টারের আরো 3টি রুম ভাড়া নিয়ে তারা নিজেদের স্টুডেন্টগুলোদেরকে পড়াচ্ছিলেন। তো এই বিষয়ে আসলে মানে করণীয়টা কি হতে পারে? আসলে আমরা আজকে অভিযান পরিচালনা করে যেটি দেখলাম, আমরা কিন্তু আজকে ছাত্রছাত্রীর কথা বলেছি তারা কেন কোচিং সেন্টারে আসে বা কেন সমস্যাগুলি কেন। তো আসলে প্রত্যেকে যেটা বক্তব্য, যেটা বুঝতে পারলাম যে আসলে আমাদের স্কুল কলেজগুলোতে ভালোভাবে শিক্ষক পড়াচ্ছে না, আন্তরিকের সাথে পড়াচ্ছে না এবং স্কুল কলেজের এক শ্রেণীর শিক্ষক, সবাই না, কিছু সংখ্যক শিক্ষক তারা কিন্তু বাধ্য করতেছেন আসলে এই কোচিংগুলোতে আসতে, মানে পড়তে।
ফলে এই ছেলে মেয়েরা কিন্তু অনেকটা বাধ্য হয়ে এখানে আসতেছে, যেহেতু স্কুল কলেজে পড়াশোনাটা হচ্ছে না। তো আমরা সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখবো, পাশাপাশি এই বিষয়টা আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করবো। আমরা আশা করছি তাদের বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হবে, কারণ আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো হয়ে উঠুক পড়াশোনা এবং ছেলে মেয়েদের যাতে করে ওইখানেই তারা পড়াশোনা করতে পারে। এভাবে স্কুলের বাইরে মানে গার্জিয়ানরা ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে আসলে কোচিং সেন্টারে দৌড়াবেন এবং এভাবে শিক্ষা বাণিজ্যিকরণ হয়ে যাবে, এটা আমরা করতে দিতে পারি না। এবং জানেন ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট থেকেও কিন্তু একটি আদেশ মানে করে দিয়েছে, সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে। সুতরাং আমরা আশা করছি সমন্বিতভাবে কাজ করলে হয়তো এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আজকে তো বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমরা অভিযান পরিচালনা করতে দেখলাম র‍্যাব 2 এর পক্ষ থেকে। সামনের দিনগুলোতে কি আরো এরকম অভিযান পরিচালনা হতে থাকবে কিনা? না না, অবশ্যই আমাদের অভিযান অব্যাহত থাকবে, কারণ যখনই আমরা কোনো তথ্য পাবো যে এই ধরনের সরকারি আদেশ অমান্য করা হচ্ছে, কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে, আপনারা জানেন যে র্যাব সবসময় সোচ্চার রয়েছে। আমরা অবশ্যই রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টায় আমরা সেভাবে সোচ্চার রয়েছি যে যখনই কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের এই প্রতারণা ঘটনা ঘটবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর এই যে কোচিং সেন্টার যেটার নাম পাসওয়ার্ড, সেই কোচিং সেন্টারে এসে আপনি আসলে কি তথ্য পেয়েছেন? না, এখানে যেটি হচ্ছে আসলে তারা ইংলিশ বেস কোচিং বেশি করায়। এখানে যেটা হচ্ছে একাডেমিক কোচিং করাচ্ছে, 9, 10 এবং এইচএসসি কোচিং করাচ্ছে, পাশাপাশি আইএলসিও করাচ্ছে এটা। তো যেহেতু সরকারের নির্দেশনা রয়েছে এখানে এই সময় এটা বন্ধ রাখার, তো এটা বন্ধ না করার কারণে আমরা এটা বন্ধ করে দিচ্ছি এখন। ঠিক আছে, আপনি আপনার কাজ সম্পন্ন করেন। তো আমরা দর্শক আসলে যমুনা টেলিভিশন দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 9টা থেকে কিন্তু এই অভিযান পরিচালিত হয়ে আসছে এবং এই সদস্য যারা আছেন র‍্যাব 2 এর সাথে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, তার সাথে কিন্তু পুরো দলটি কিন্তু সকাল থেকেই পরিশ্রম করে চলেছে এবং আমরাও তাদের সাথে একসাথে আছি এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখতে পেরেছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে কথাগুলো ছিল, যে তাদের একটা অভিযোগের জায়গাও ছিল যে তারা প্রতিষ্ঠানগুলোতে ভালো মানের শিক্ষা তারা পায় না, সেই ক্ষেত্রে বাড়তি যে সময়টুকু দরকার হয় অথবা বাড়তি যে পরিচর্যাটুকু দরকার হয় সেটুকুর জন্য তাদেরকে আসলে কোচিংয়ের দিকে অগ্রসর হতে হচ্ছে বা তারা বাধ্য। এবং সেই মুখী হচ্ছেন। যদিও সরকারের যে নীতিমালা আছে সেটা অবশ্যই সবাইকে মানতে হবে, সেই নীতিমালাটুকু না মানার কারণেই কিন্তু আজকের এই অভিযান এবং সেই অভিযানের ফলে কিন্তু আমরা দেখতে পেরেছি যে প্রায় 10টির মতো প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু এই এসএসসি পরীক্ষা চলা পর্যন্ত এবং পাশাপাশি 1 মাস কিন্তু সাজা দেওয়া হয়েছে 8 থেকে 10 জনকে এবং পাশাপাশি বেশ কিছু আর্থিক জরিমানাও করা হয়েছে। আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে মোহাম্মদপুর এলাকায় পাসওয়ার্ড কোচিং সেন্টার। সেখানে কিন্তু তারা আইনি পদক্ষেপ নিচ্ছেন। কোচিং এর যে পরিচালক আছেন তাকে আইনি পদক্ষেপের আওতায় তাকে আনা হচ্ছে এবং অন্যান্য যে কোচিং সেন্টারগুলোতে আমরা দেখেছি যে নবম, দশম, চতুর্থ, পঞ্চম, এমনকি কলেজ পর্যায়ের শিক্ষার্থীরাও কিন্তু ক্লাস করছিল এবং সেখানে তাদের কাছ থেকে যতটুকু তথ্য জানা গেছে যে আসলে না এবং দেখা যায় যে সবাই ক্লাসে ঠিক সমপরিমাণ মনোযোগী না হওয়ার কারণে কিন্তু অনেকেই তাদের সিলেবাসের যে পড়াটুকু আছে সে পড়াটুকু সম্পন্ন করতে পারে না। সেই কারণেই তাদের অমনোযোগিতা এবং শিক্ষার্থীদের সংখ্যা বেশি থাকা সব মিলে আরো অনেকগুলো কারণ উঠে এসেছে, যেগুলো নিয়ে এখানে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলছিলেন যে এই বিষয়গুলো আসলে তদারকির আওতায় আনা উচিত এবং শিক্ষা মন্ত্রণালয়েরও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। তো এই অভিযানের থেকে যেই জিনিসগুলো বেরিয়ে আসছে তা কিন্তু আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার আসলে যে ভগ্ন দশা, সেই দশা কিন্তু বারবার সামনে নিয়ে আসছে। কেননা অযৌক্তিক কথা কিন্তু কেউই বলছে না। শিক্ষার্থীরা যেমন বলছিলেন যে তাদের বাড়তি পড়ার একটু প্রয়োজন, শুধুমাত্র পরীক্ষার সময়টুকুও না, তাদের সিলেবাস সম্পন্ন করা যেমন আছে তেমনি অভিভাবকদের একটা দাবি ছিল এবং শিক্ষকদেরও একটু কথা আমরা জানতে পেরেছি। এবং এখানে কোচিং সেন্টারে যে পরিচালনা পর্ষদ আছে তারা কিন্তু বারবার একটা কথা বলছিলেন যে তাদের কাছে নির্দেশনা ছিল যে কোচিংয়ে আসলে স্কুল বা কলেজের রেগুলার কোনো টিচার অর্থাৎ নিয়োগপ্রাপ্ত কোনো শিক্ষক কোচিংয়ে তারা পড়াচ্ছেন না। এই কথাটা কিন্তু বিভিন্ন কোচিং এর পরিচালনা পর্ষদ বারবার জানিয়েছে এবং সেখান থেকে কিন্তু এই তথ্যটিও জানা গিয়েছে যে কোচিং সেন্টারে আসলে কোনো শিক্ষক যদি পড়াতে আসেন সেটাও আইনত দণ্ডনীয় এবং স্বাভাবিকভাবেই সবার একটি সচেতনতার প্রয়োজন এই মুহূর্তে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত করার জন্য এবং এই ধরনের পদক্ষেপ বা অভিযান আমাদের যে ভগ্ন দশা আছে, রুগ্ন দশা আছে আমাদের শিক্ষা ব্যবস্থার, সেইটুকুকেই বারবার সামনে নিয়ে আসছে এবং সেখান থেকেই পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হচ্ছে
এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা বেশ পরামর্শ আকারে তুলে ধরার প্রস্তাবনা তারা দিয়েছেন। দেখা যাক এখন আসলে সর্বশেষ কি অবস্থা দাঁড়ায়। আজকে সারাদিনের অভিযানের যদি সম্পূর্ণটুকু বলতে চাই তাহলে মোট 10টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে এবং 8 জনকে 1 মাস করে জেল করা হয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ডও দেওয়া হয়েছে। এবং র্যাব 2 এর পক্ষ থেকে আজকের এই অভিযান পরিচালনা করেছিলেন ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এবং তিনি জানিয়েছেন যে এই অভিযান অব্যাহত থাকবে এবং এই এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোনো প্রতিষ্ঠান কোনো কোচিং কার্যক্রম যদি পরিচালনা করে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু একই পদক্ষেপ নেওয়া হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন তার জরিমানার ব্যবস্থা করা হচ্ছে এই পাসওয়ার্ড কোচিং সেন্টারে এবং এখানে খোঁজ খবর নেওয়া হচ্ছে যে আসলে কি পরিমাণ শিক্ষার্থী তাদের এখানে আসা যাওয়া করে এবং আজকের দিনে কেন তারা পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি যে জরিমানা 1000 টাকা করা হয়েছে এবং সিলগালা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে এই প্রতিষ্ঠানটি অন্ততপক্ষে এই 1 মাস পরীক্ষার সময়টাতে বন্ধ রাখা হয়। সারওয়ার আলম সাহেবের সাথে আরেকবার একটু কথা বলতে চাই যে এই 1 মাসে যে নিষেধাজ্ঞা 1 মাসের মধ্যে তারা হয়তোবা পরিচালনা করলো না, পরবর্তীতে যখন তারা আবার প্রতিষ্ঠানটি খুলবে সেই সময়টাতেও কি আসলে কোনো নজরদারির আওতায় থাকবে কিনা? না, অবশ্যই থাকবে, কারণ আপনারা জানেন যে এই কোচিং নিয়ে সরকার একটি নীতিমালা তৈরি করছে অলরেডি এবং মহামান্য হাইকোর্ট থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ বিশেষ করে আমাদের কাছে একটি বিষয় হচ্ছে খুব অ্যাংজাইটির বিষয়, সেটি হচ্ছে যে আমাদের স্কুল কলেজের শিক্ষকদের একটা অংশ এই কোচিংয়ের সাথে জড়িয়ে যাচ্ছেন বা জড়িয়ে পড়েছেন। তো এবং ফলে হচ্ছে স্কুল কলেজে পড়াশোনাটা ব্যাহত হচ্ছে। তো এইটাকে বন্ধ করার জন্যই মূলত আসলে এই সরকারি উদ্যোগ। তো এইটিকে বাস্তবায়ন করার জন্য, পলিসি বাস্তবায়ন করার জন্য সরকার অবশ্যই সকল দপ্তর এবং আমরা যাদের দায়িত্ব আছে সবাই অবশ্যই তৎপর থাকবো। আমি মনে করি যে অবশ্যই থাকতে হবে, কারণ কোনোভাবেই শিক্ষা ব্যবস্থা কোনো ধরনের হুমকির সম্মুখীন হবে বা ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা পাবে না, বঞ্চিত হবে, এটা কোনো হতে দেওয়া যায় না। কারণ আমরা এখন জাতি হিসেবে অনেক দূর এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের শিক্ষাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং এই ক্ষেত্রে আমরা মনে করি শিক্ষকদের একটি বড় ভূমিকা রয়েছে এবং স্কুল যারা পরিচালনা পর্ষদে রয়েছেন তাদের একটি বড় ভূমিকা রয়েছে। সুতরাং আমরা আশা করছি যে আমাদের একটা শক্ত নজরদারি এখানে অব্যাহত থাকবে। পাশাপাশি আরেকটা বিষয় আমাদের চিন্তায় চলে এসেছে, যেমন অনেকটা কিন্তু প্রশ্ন ফাঁসের জন্য কোচিং সেন্টারগুলোকে বড় একটা অংশে দায়ী করা হয়। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে বিষয়টি? না, এটা যে সবাই করছে তা না, কিন্তু কোনো কোনো কোচিং সেন্টারে আমরা ইনভলভমেন্ট এর আগে পাওয়া গিয়েছে। তো মূলত এই কারণেই কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। মূলত একটা যে বিষয় হচ্ছে অপরাধ তো সবাই করে না, কয়েকজন করে। এই কয়েকজন করার কারণে কিন্তু আসলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সুতরাং সরকারের সিদ্ধান্ত সঠিক রয়েছে এবং এটা অবশ্যই আমাদের বাস্তবায়ন করতেই হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আজকের এই সর্বশেষ অভিযানটির মাধ্যমে পুরো দিনের চিত্র তুলে ধরার চেষ্টা করেছে যমুনা টেলিভিশনের পর্দায়। আমি শওকত মঞ্জুর শান্ত, সিনিয়র রিপোর্টার, যমুনা টেলিভিশন, ছিলাম আপনাদের সাথে। ভবিষ্যতে কোনো ঘটনা নিয়ে অবশ্যই আবার সামনে চলে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।